হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আজ এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি অনেক 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 মজার একটি টেক্সট ইফেক্ট তৈরি করা। আজ আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে টেক্সট ব্যাকগ্রাউন্ড ফায়ার ইফেক্ট তৈরি করা যায়, যেমনটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আর সময় নষ্ট না করে আসুন ঠান্ডা মাথায় টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করুন, ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স থেকে একটি টেক্সট বক্স নিয়ে এভাবে ড্র করুন এবং এর মধ্যে আপনার প্রয়োজনীয় টেক্সট টাইপ করুন। তারপর এটিকে আপনার প্রয়োজন মতো রিসাইজ করে নিন, যতটুকু আপনার দরকার ততটুকু এভাবে বড় করে নিন। বড় করে নেওয়ার পর টেক্সট বক্সটিকে এভাবে স্লাইডের শুরু এবং শেষ অবধি এভাবে বড় করে দিন এবং সেন্টার করে দিন। টেক্সটগুলোকে বোল্ড করে দিন। তারপর ফন্ট সাইজ যতটুকু বড় করা যায় বা আপনার যতটুকু বড় করার প্রয়োজন বড় করবেন এবং ফরম্যাট থেকে অ্যালাইন টপ দেখিয়ে দিন। এবার হোম মেনু থেকে ফন্ট স্টাইল থেকে দেখুন, ফন্ট স্টাইলের এখান থেকে আমি রোড রেজ ফন্ট সিলেক্ট করার সাথে সাথে চমৎকার একটি ফন্ট স্টাইল চলে এসেছে। এই ফন্ট স্টাইল বা এই স্টাইলের ফন্ট রোড রেজ ফন্ট আপনি কোথা থেকে ডাউনলোড করবেন তার লিংক আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, যেটির ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ওই লিংকটি কপি করে যদি এই ফন্টটি পছন্দ হয় তাহলে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করে শুধু ইনস্টল করলেই আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটি টেক্সট বক্স নিয়ে তার মধ্যে আমি আরো একটি ওয়ার্ড লিখলাম এবং এটিকে রিসাইজ করে দিয়ে এটিকে বটমে স্থাপন করে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। এখন আবার ইনসার্ট থেকে টেক্সট বক্স, আরো একটি টেক্সট বক্স নিয়ে একদম পুরো স্লাইড জুড়ে ভাবে স্লাইডের সমপরিমাণ একটি টেক্সট বক্স তৈরি করুন। ফরম্যাট থেকে কালার ব্ল্যাক করে দিন, আউটলাইন নো আউটলাইন করে দিন। তারপর এই টেক্সট বক্সের উপর রাইট মাউস ক্লিক করে চেঞ্জ টু ব্যাক করে দিন। দেওয়ার পর অল সিলেক্ট করুন, সমস্ত টেক্সট বক্স এবং টেক্সট একবারে অল সিলেক্ট করে মার্জ শেপস থেকে সাবট্রাক্ট সিলেক্ট করুন। এই সাবট্রাক্ট সিলেক্ট করে দিন বাম মাউস দিয়ে ক্লিক করে। দেখুন সমস্ত টেক্সট বক্স একসাথে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি মজার বিষয় দেখাবো। ইনসার্ট থেকে একটি শেপস নিয়ে এভাবে ড্র করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর চমৎকার হয়েছে বা কি পরিবর্তন হয়েছে। এখন এই পরের শেপসটিকে রাইট মাউস ক্লিক করে চেঞ্জ টু ব্যাক করে দিলাম। দেখুন ম্যাজিক। এখন আমি আগের শেপসটি এভাবে উপর নিচে করছি, দেখুন কালার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই টেক্সট গুলো মধ্য দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এখন আমরা যেটি করব, ইনসার্টে ক্লিক করে দেখুন এখানে ভিডিও, ইনসার্ট থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও ইনসার্ট করব। যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড ফায়ার ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে ঠিক সেখানে যান। সেখানে যাওয়ার পর সেখান থেকে ফায়ার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি ইনসার্ট করে দিন, যেমনটি আমি করছি। বন্ধুরা, এরকম ফায়ার ইফেক্ট ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে পাবেন। ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ড ইফেক্ট পাবেন, ভিডিও পাবেন, সেটি ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন, যেমনটি আমি ব্যবহার করছি। যাই হোক, এরকম মজার মজার ক্রিয়েটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম রাইট মাউস ক্লিক করে। এখন প্লে ব্যাক অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন লুপ আনটিল স্টপেড, এখানে টিক দিয়ে দিন এবং ক্লিক অনের এখানে অটোমেটিকলি সিলেক্ট করে দিন। তারপর এই টেক্সট শেপসটিকে সিলেক্ট করে ফরম্যাটের আন্ডারে অ্যালাইন থেকে সেন্টার এবং অ্যালাইন থেকে মিডল করে দিন। এভাবে দেওয়ার পর এবার অ্যানিমেশন
থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করুন। দেখুন এর পাশে দুটি ইফেক্ট চলে এসেছে। এখান থেকে বাম মাউস ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিউয়ার্স এবং এটিও স্টার্ট উইথ প্রিভিউয়ার্স করে দিন। ব্যাস আমাদের হয়ে গেল আজকের কাঙ্ক্ষিত টেক্সট ফায়ার ইফেক্ট তৈরি। এখন আপনি এটি কিভাবে সেভ করবেন ভিডিও আকারে, ইমেজ আকারে এবং পাওয়ারপয়েন্ট আকারে। দেখুন এই পাশে সেভ অ্যাজ এ ক্লিক করার পর আপনি যেখানে সেভ করবেন সেই লোকেশন দেখিয়ে দিন। দেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যাজ টাইপ, এর নিচে যদি ভিডিও আকারে সেভ করতে চান তাহলে MPEG-4 ভিডিও এবং উইন্ডোজ মিডিয়া ভিডিও এই দুটি আইটেম আপনি পাবেন। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে বাস সেভ দিয়ে দিন। আমি এখন এটিকে মিনিমাইজ করে আমি যে পাওয়ারপয়েন্ট টেক্সট ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি সেভ করলাম এই মুহূর্তে, সেটি আমরা ভিডিও আকারে প্লে করব। ভিডিও আকারেই সেভ করেছি। দেখুন এই হলো আমার ভিডিওটি। রাইট মাউস ক্লিক করে ওপেন করলাম, দেখুন প্লে শুরু হয়ে গেছে। এভাবে করে আপনারা ভিডিও আকারেও সেভ করতে পারেন, ইমেজ আকারেও সেভ করতে পারেন এবং PNG আকারে সেভ করতে পারেন, PDF আকারে সেভ করতে পারেন, JPEG ইমেজ আকারেও সেভ করতে পারেন। তো বন্ধুরা দেখুন কত সহজে চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট তৈরি হয়ে গেছে। এবার প্লে করলাম, দেখুন খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। আর একটি কথা, ভিডিওটি কেমন লাগলো, আপনার কাছে ভালো লাগলো কিনা, মজা লাগলো কিনা, আপনি সুন্দরভাবে শিখতে পারলেন কিনা, কোথাও কোনো একটি জায়গায় আপনি বোঝেননি, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চান সেটিও আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো একটি শিক্ষামূলক ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী from Kazi Academy. Allah Hafiz.